রমজানের শেষ দশকে এতেকাফ, আল্লাহর নবী জীবনে কখনো এতেকাফ ছাড়েন নাই। 1 বছর শুধু এতেকাফ ছাড়ছেন। যদি ওই বছর রাসূল এতেকাফ করতেন তাহলে এতেকাফ কি হয়ে যেত? ফরজ হয়ে যেত। এই জন্য শেষ দশকে এতেকাফের চেষ্টা করবেন। রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করবেন। 21, 23, 25, 27, 29 এই 5 রাতে কি করবেন? লাইলাতুল কদর তালাশ করবেন। 1 রাত লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। 1000 মাসের চেয়েও কি শ্রেষ্ঠ? এটা হাদিস দ্বারা প্রমাণিত না, কোরআন দ্বারা। সরাসরি কোরআনে কারীমের একটা সূরা নাযিল হয়েছে যে এই রাতের সম্পর্কে একটা সূরা নাযিল হয়েছে। এজন্য রমজানের শেষ দশকে পারলে ইতিকাফ করবেন। রমজানে কোনো মানুষ যদি উমরা করে, উমরাতুন ফি রমাদান, আল্লাহর নবী বলেন রমজানে কোনো মানুষ যদি উমরা করে কান্নাহু হাজ্জা মাই, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন সে যেন আমি রাসূলের সাথে হজ করল। এজন্য এখনো সময় আছে, আরো 15 দিন বাকি আছে। কেউ পারলে উমরা করে আসবেন, যদি না পারেন আগামী বছর উমরা করার নিয়ত করেন যে ইনশাআল্লাহ রমজানে উমরা করব। বলেন রমজানে কি করব? কেমনে লোভ সামলান আপনারা? আমার বুঝু ধরে না, লোভ সামলায় কিভাবে? যে রাসূলের সাথে হজ, রাসূলের সাথে কি হজ, এরপরে লাইলাতুল কদর 1 রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। এই লোভ কিভাবে সামলা? ওই দিন মাগরিবের নামাজ, এশার নামাজ জামাতে পড়বেন, তারাবির নামাজ তো পড়বই অবশ্যই, জামাতের সাথে পড়বো, আবার ফজরের নামাজও জামাতের সাথে পড়বো। পারলে প্রতি রাত্রে সাহারি খাওয়ার আগে পরে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বেন। 2-4 রাকাত কি পড়বেন? বলেন 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বেন। 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে পারলে কিছুটা জিকির করবেন, কিছুটা তেলাওয়াত করবেন, কিছুটা দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে রমজান কাটাবার তৌফিক দান করেন। হিসাব করে করে যাকাত দিবেন। যাকাত দেওয়া ফরজ, যাকাতের হিসাব করাও ফরজ। বলেন যাকাত দেওয়া ফরজ, হিসাব করাও কি? আপনার দোকানের মালের উপরে হিসাব লাগাবেন। হিসাব হয়তোবা টোটাল পারবেন না, হয়তোবা পুরো পারবেন না, লেকিন একটা আন্দাজা লাগাবেন। এটা আন্দাজা কি করবেন? লাগাবেন। এটা আন্দাজ করে একটা নির্দিষ্ট অঙ্ক বের করে ওর উপরে যাকাত দিয়ে দিবেন। যাকাত নামাজের মতো ফরজ। বলেন নামাজ যেভাবে ফরজ, যাকাত কি তেমনই ফরজ। এজন্য হিসাব করে করে যাকাত দিবেন। ঈদের দিনে সাদাকাতুল ফিতর, ঈদের দিনে সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন। আপনাদের আশেপাশে যদি কোনো লিল্লা বোর্ডিং থাকে, কোনো মাদ্রাসার লিল্লা বোর্ডিং যদি আপনার জানা থাকে, ওই লিল্লা বোর্ডিংয়ের জন্য আপনার যাকাত দিতে পারবেন, আপনার সাদাকাতুল ফিতর দিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমাদের বাকি রমাদানকে দামি বানায় দেন, আমাদের প্রত্যেকের জীবনকে সুন্দর করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের হাকিকত নসিব করেন, নামাজ ও রোজার হাকিকত নসিব করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমরি বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করার হক আদায় করার তৌফিক দান করেন। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করার হক আদায়ের তৌফিক দান করেন। এটা আমাদের জিম্মাদারি, উম্মত হিসাবে দাওয়াত জিম্মাদারি, আর বান্দা হিসাবে ইবাদত জিম্মাদারি। বান্দা হিসাবে কি? ইবাদত জিম্মাদারি। উম্মত হিসাবে কি? দাওয়াত আমাদের জিম্মাদারি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। ইফতারের সময় দোয়া কবুল হয়। ইফতারের সময় তো আপনারা দোকানদাররা এই পরিমাণ ব্যস্ত, বিসমিল্লাহ পড়ার টাইমও হয় না। বাস্তব না বাস্তব? ইফতারের সময় ইফতার সামনে নিয়ে দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন। হাত তোলার সময় না পেলে মনে মনে দোয়া করতে থাকবেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। তাহাজ্জুদের সময় সরাসরি সুলুসুল লাইল যখন চলে যায়, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। নাযালা বিহি রব্বু আযজা ওয়াজাল, রব প্রথম আসমানে নেমে আসেন ইলাস সামাই দুনিয়া। কেমনে নামান এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কামা ইয়ালিকু বিশানি, তিনি নেমে আসেন। এটা প্রত্যেক রাতে, ভোর রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আর দাওয়াত দিতে থাকেন, কে আছো আমার কাছে মাফ চাইবে, আমি মাফ করে দিব। এই জন্য এখন তো সেহরি খাওয়ার নিয়ত ভোর রাতে উঠাই হয় না? হ্যাঁ, তো এই হিসাবে 2 রাকাত নামাজ পড়ে আবার একটু দোয়া করবেন উম্মতের হেদায়েতের জন্য। সবচেয়ে বড় দোয়া হলো হেদায়েতের দোয়া, সবচেয়ে বড় দোয়া হেদায়েতের দোয়া। আল্লাহ যেন আমাকে হেদায়েত দিয়ে দেন, আল্লাহ হেদায়েত দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন, আমাকে হেদায়েতের উপরে ইস্তেকামত নসিব করেন। আল্লাহ তাআলার রহমতের দোয়া, হেদায়েতের দোয়া, মাগফিরাতের দোয়া। কোনো মানুষ যদি উম্মতের জন্য দোয়া করে, অন্য মানুষের জন্য দোয়া করে, আমি ইনার জন্য দোয়া করলাম, আমি ইনার জন্য দোয়া করলাম, সঙ্গে সঙ্গে ফেরেশতা কি বলবেন? আল্লাহ তাকে তা দিয়ে দাও, তাকে তা দিয়ে দাও। এই জন্য উম্মতের জন্য দোয়া করা। কোনো মানুষ যদি এই শব্দ দিয়ে দোয়া করে, রব্বি গফিরলি ওয়ালিল মুমিনিন, আল্লাহ আমাকে মাফ করে দেন, সমস্ত মুমিনিনদেরকে মাফ করে দেন, এই কথা দিয়ে যদি কেউ দোয়া করে, তা আল্লাহ রাসূল বলেন সমস্ত মুমিনিনদের সমসংখ্যক নেকি আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবেন।
কি হয়? আচ্ছা, কি পরিমাণ সহজ বলেন তো? আরবি না পারলে বাংলায় বলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, পুরা উম্মতকে মাফ করে দেন, পুরা উম্মতকে মাফ করে দেন। আল্লাহ উম্মতের জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজার হক আদায়ের তৌফিক দান করেন। আমার কাছে এই কিতাব লাতাইফুল মাআরিফ, এক কিতাব, এই কিতাবে রমাদান সম্পর্কে যা লিখছে, এই কিতাবে রমজানের শেষ দশক সম্পর্কে যা লিখছে, লাইলাতুল কদর সম্পর্কে যা লিখছে, রমজান মাসের দান সম্পর্কে যা লিখছে, যদি আমি এগুলো বলতে থাকি তো 1 বছর বললে শেষ হবে না। মনে চাচ্ছিল যে এই সম্পর্কে কিছু বলবো, লেকিন আমার সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা পারেন, সুযোগ থাকে, রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন। আমাদের মসজিদে ইতিকাফ হবে না ইনশাআল্লাহ? হুজুর করেননি? মাশাআল্লাহ। আমাদের তারেক সাহেব, আমরা আমাদের কুমিল্লার মসজিদে ইতিকাফ করি, আমি ইতিকাফ করি। আমাদের 5 তলা মসজিদ, আলহামদুলিল্লাহ। আমাদের ইতিকাফের জন্য আমরা অনলাইনে আবেদন দিছি। অনলাইনে কি দিছি? যারা ইতিকাফ করবেন তারা আবেদনের ফর্ম পুরা করবে। তো ফর্ম পুরা করে রমজানের প্রথম সপ্তাহে আমাদের পুরো 5 তলার সব সিট দেওয়া হয়ে গেছে। আমাদের কাছে নতুন করে আর কাউকে ইতিকাফে ঢুকাবার কি নাই, আমাদের কাছে আর সুযোগ নেই। এই জন্য আমাদের সাথে ইতিকাফের আর আপনাদের কারো সুযোগ নেই, নতুন করে ইতিকাফে কেউ ঢুকার সুযোগ নেই। আমাদের কাছে নিবন্ধন হয়ে গেছে, আইডি কার্ড দিয়া, আইডি কার্ডের ফটোকপি দিয়া আমাদের কাছে নিবন্ধন করা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, হয়তো বা বাংলাদেশে এটাই প্রথম মসজিদ, এটাই একমাত্র মসজিদ যেখানে নিবন্ধন করে কি করতে হয়। গত বছর রমজানের শেষ দশকে আমাদের মুতাকিফিনদের জন্য মেহমানদারিতে খরচ হয়েছে 30 লাখ টাকা। কত? ইন্না লিল্লাহি বলেন না, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলাই করছে, আল্লাহ তাআলাই করেন, আল্লাহ তাআলাই করেন। বলেন আল্লাহ, আল্লাহ তাআলাই করেন। কে করেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মুতাকিফিনদের খিদমত করার তৌফিক দান করেন। কারো সুযোগ থাকলে শরীক হবেন, কারো সুযোগ থাকলে শরীক হবেন। যেহেতু মুতাকিফিনদের জন্য আমি একটা গরু দিয়ে শরীক হব, মুতাকিফিনদের জন্য আমি ছাগল দিয়ে শরীক হব, যে যা পারেন তা দিয়ে শরীক হওয়ার চেষ্টা করবেন। আমাদের কাছে অনেকগুলো মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ, অনেক মাদ্রাসা আছে। যদি কারো সুযোগ থাকে বলবেন যে হুজুর এই টাকাটা আপনার হাতে দিয়ে দিলাম, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। আমাদের কাছে অনেক মাদ্রাসা দেওয়ার সুযোগ আছে। আল্লাহ তাআলা তৌফিক দিলে তাও করবেন ইনশাআল্লাহ। এবার আর ইনশাআল্লাহ নাই বাবা, এবার ইনশাআল্লাহর যে অবস্থা, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আপনার নিকটস্থ গরিব গোরাবাদেরকে দিবেন, প্রতিবেশীদেরকে দিবেন। প্রতিবেশীদেরকে মাঝে মাঝে ইফতার করাবেন। আপনি দোকানে ইফতার করতে বসবেন, সামনে দিয়ে যারা যায় তাদের 2-1 জনকে ডাকবেন। ছোটোবেলা আমরা এটা করতাম, বাড়িতে আমরা ইফতার করতাম, ভাইয়া আমি। আমরা যখন ইফতার করতে বসতাম তো বাজারের দিন শুক্রবার আর মঙ্গলবারে আমরা রাস্তা দিয়ে আসরের পর থেকে ডাকতাম, ভাই আমাদের কাছে আসেন, আমাদের সাথে ইফতার করেন। আর হারামে পাকে যায় দেখেন কীভাবে ডাকতে থাকে, হ্যাঁ। সেহরির সময় দস্তরখান পুরা বিছাইয়া, সেহরির সময় মাতাফে শুধু ডাকতে থাকে, ইয়াহাজ সুহুর সুহুর সুহুর, ইয়াহাজ সুহুর সুহুর সুহুর। হ্যাঁ, আমরা বাংলাদেশে যা পারলাম না, বাংলাদেশে কি পারলাম না। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ ইতিকাফ করবেন। রমজানের শেষ দশক হিসাব করে করে যাকাত দিয়ে দিবেন। বলে হিসাব করে করে কি দিয়ে দিবেন? হিসাব করে করে যাকাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।